ভয়াবহ অগ্নিকাণ্ড রানীগঞ্জে। এবার রানীগঞ্জের রাজপাড়ায় অবস্থিত লাহা ডেকোরেটরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক সামগ্রী। নিমিষে আশেপাশের এলাকা ঢেকে পড়ে কালো ধোঁয়ায়। জানা গেছে দুপুর প্রায় 2টো নাগাদ গুদামের চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন, যার জেরে গুদামের 4-5টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। अचानक से हम लोग लंच करने के बाद देखे, अचानक से रूम के बाहर निकले तो देखे अचानक से पूरा फायर होने लगा। अचानक से देखते देखते में आग का वो टेम्परेचर बहुत हाई होने लगा। उस दौरान जब हम लोग यहाँ से भागते हुए आए मोहल्ला से अपने यहाँ पे, तो अचानक देखे लाहा डेकोरेटर के पास पूरा महफिल पूरा आग से पूरा भरा पड़ा है। তৎক্ষণাৎ বাড়ির সদস্যরা অগ্নিকাণ্ডের খবর দমকল বাহিনীকে জানাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। ঘন্টার পর ঘন্টা প্রচেষ্টার পর শেষমেশ নিয়ন্ত্রণে আসে আগুন। 4টে গাড়ি কাজ করেছে এখন পর্যন্ত, 4টে ইঞ্জিন এসছে আমাদের কাজ করেছে। প্রথমে 3টে আনা হয়েছিল, তারপর একটা পরে আবার আনা হয়েছে। কোন আগুন নিয়ন্ত্রণে আছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও সিসিটিভি ফুটেজ থেকে জানা যেতে পারে বলে জানিয়েছেন লাহা ডেকোরেটরের মালিক বিষ্ণু লাহা। কটা নাগাদ আপনি জানলেন এটা? 1 ঘন্টা আগে আচ্ছা, তারপর দিয়ে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম সঙ্গে সঙ্গে। ওই যে আপনার যেখানে আগুনটা লেগেছে সেটা কি কি ছিল ওটা? ওখানে আমাদের বল্লিগুলো ছিল, বল্লি ছিল। মানে এটা কি গোডাউন ছিল নাকি? ওয়ার হাউস। কি মনে হচ্ছে আগুনটা কি কারণে হতে পারে? সেটা এবার দেখতে হবে, সিসিটিভি আছে, সিসিটিভি দিকে দেখতে হবে কিভাবে লেগেছে না লেগেছে। ঘটনার খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান আসানসোল পৌরসভার 88 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এবং আসানসোল পৌরসভার 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক বোস। আমরা এসেছিলাম যে সময় পুরো ধোঁয়া উঠেছিল, পুরো আগুন উঠেছে, লম্বা আগুন। কি করে হলো এটা আমরা বলতে পারছি না এখন পর্যন্ত, লেকিন আগুন ধরেছিল অনেক, মানে আমার মনে হয় 20 ফুট উপরে আগুনের লাপটটা ছিল। বুঝলাম আগুন জ্বলছে, ততগুলো ফায়ার ব্রিগেড ঢুকেছে। ফায়ার ব্রিগেডের গাড়ি ছিল না। আমি বললাম আপনাদের যে গাড়ি আছে আর একটা গাড়ি পাঠান। তখন থেকে এখানে মানুষজন আছে, তারাও যথেষ্ট সহযোগিতা করেছে। বিরাট গোডাউন, বড় গোডাউন, আগুন লেগে সব কাপড় টাপড়ের জিনিস ছিল। আগুনটা এখন অনেকটা আয়ত্তে এসছে। মানুষের মধ্যে যতটা আতঙ্ক, এখন আতঙ্ক নয়, তবে ক্ষতি হয়েছে। তো এখন কতটা ক্ষতি হয়েছে, কি হয়েছে না হয়েছে এটা এই মুহূর্তে বলা যাবে না। আগুনটা নেভাক, একটু স্টেবিলিটি আছে। যদিও এই ঘটনায় হতাহতের খবর না মিললেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। আসানসোল থেকে সমীর বাদ্যকর ও রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।